আদিরা অবশ্যই বারবার ফিরে আসবে, কিন্তু কখন ফিরে আসবে জানি না, আমাদের প্রত্যাশা থাকেই আর কি। বেশ কয়েকদিন আমার খুব মানতে কষ্ট হয়েছে, এই লোকটা মনে হয় বেঁচে আছে। বারবার নিউজ ফিডে যেভাবে ওনার ভিডিওসগুলো আসতেছিল, আমার মনে হচ্ছে না কোনোভাবে হয়তো বা বেঁচে যাবে, হয়তো একটা মিরাকেল ঘটবে, এই লোকটা হয়তো উনি হয়তো বেঁচে যাবে, আবার ফিরতে পারবে ওনার সন্তানের কাছে। জুলাই আন্দোলনে আন্দোলনের পর অনেককেই তো দেখেছি জুলাই আন্দোলনে কাজ করেছে, তার পরবর্তীতে তাদের পরিবর্তিত অবস্থানও দেখেছি কিন্তু শরীফ ওসমান হাদি, ওনাকে মনে হয়েছে উনি লোকটা অনেস্টলি তিনি যে কথাগুলো বিশ্বাস করেন সেই কথাগুলো সবসময় বলে গেছেন। তো সেটা কারো মতের সাথে মিল থাকতেও পারে, নাও থাকতে পারে। তো কিন্তু তাই বলে তাকে এইভাবে মেরে ফেলা হবে, সেটা তো খুবই দুঃখজনক, খুবই হৃদয় বিদারক। অবশ্যই রাষ্ট্রের দায় আছে, রাষ্ট্র একজন মানুষকে তার নিরাপত্তা দিতে পারেনি, এই দায়িত্ব অবশ্যই রাষ্ট্র। আসলে সবাই তো বিপ্লবের নেতা হইতে পারে না, তো বিপ্লবের নেতা হওয়া খুবই কঠিন। ধরেন অনেক বছরে হয়তোবা একজন শরীফ ওসমান হাদি আসে, অনেক বছরে একজন হয়তোবা বিপ্লবীরা যারাই এসেছে খুব কম বয়সেই চলে গেছে, আমরা দেখেছি। তো শরীফ ওসমান হাদি এই অল্প বয়সে এইভাবে অকালে এইভাবে হত্যাকাণ্ডের শিকার হবে, এটা আসলে বাংলাদেশের অনেক মানুষের মতো আমাকেও খুব নাড়া দিয়েছে আর কি। এটা বেশ কয়েকদিন আমার খুব মানতে কষ্ট হয়েছে, এই লোকটা মনে হয় বেঁচে আছে। বারবার নিউজ ফিডে যেভাবে ওনার ভিডিওসগুলো আসতেছিল, আমার মনে হচ্ছে না কোনোভাবে হয়তো বা বেঁচে যাবে, হয়তো একটা মিরাকেল ঘটবে, এই লোকটা হয়তো উনি হয়তো বেঁচে যাবে, আবার ফিরতে পারবে ওনার সন্তানের কাছে। হাদি নামটার সঙ্গে আপনার মনে মধ্যে কি অবশ্যই আদি নামটা ভাসলে আমার কাছে একটা বিদ্রোহী, নজরুলের বিদ্রোহী কবিতার মতোই একটা বিদ্রোহী, তেজস্বী, বলিষ্ঠ একটা সৎ কণ্ঠস্বর ভাষা। এই রাষ্ট্র হাদিদেরকে নিরাপত্তা সে কবে দিতে পারবে? হাদিরা চলে যাবে, হাদিরা থাকবে রাষ্ট্রের জন্য, আমি জানি না, সেই স্বপ্নকে আমরা দেখি। অবশ্যই আমরা তো স্বপ্নই দেখি। একটা এমন একটা সময় এসেছিল যে আমরা কথা বলতেই ভুলে গিয়েছিলাম, আমরা সব কিছু মেনে নিচ্ছিলাম, মনে না নিলেও আমরা সব কিছু মেনে নিচ্ছিলাম, না এভাবেই হবে, এভাবেই দেশটা চলবে, আমাদের সব কিছু মেনে নিতে হবে। সেই জায়গা থেকে যখন জুলাই আসলো, 24 জুলাই আসলো, তখন একটা আশা বেঁধেছিলাম যে না, এইভাবে আমাদের থাকতে হবে না, আমরা নিজেদের নিজস্ব মতামত প্রকাশ করতে পারবো, স্বাধীনভাবে কথা বলতে পারবো। এখন মাত্র জুলাই গেল, মাত্র বেশি দিন হলো না, 1.5 বছরের মাথায় আসলে জুলাইয়ে এত শত শত শহীদ হয়েছে, শিশু, নারী, বৃদ্ধ, তরুণ, শিক্ষার্থী। আমরা খুব দ্রুতই আসলে তাদেরকে ভুলে গেছি। যদি তাদেরকে মনে রাখতাম, তাদের মৃত্যুটা আমাদের স্মরণে থাকতো, তাহলে মনে হয় এতটুকুন ভায়োলেন্ট আমরা হতে পারতাম না, আমরা আরও স্থিতিশীল থাকতাম, শান্তি প্রত্যাশী থাকতাম, শান্তির খোঁজে থাকতাম। আদিরা অবশ্যই বারবার ফিরে আসবে, কিন্তু কখন ফিরে আসবে জানি না, আমাদের প্রত্যাশা থাকেই আর কি।